আসসালামু আলাইকুম প্রিয় কুতুবপুরবাসী। বন্যার যে সংকট পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, একমাত্র আল্লাহই ভালো জানে। যেমন পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রচুর পানি। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সবাই পানিবন্দী, প্রত্যেকটা ঘরে ঘরে পানি ঢুকে যাচ্ছে। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখানে এই ঘরটা, এই বিল্ডিংয়ের চারপাশেই পানি। এই রাস্তাটা ডুবে গেছে একেবারে। আল্লাহ মালিক, আল্লাহ আপনি আমাদের সবাইকে সাহায্য করুন। ভাই মাছ মাছ আসেনি? মন্নান ভাই, ওনার প্রজেক্ট একদম ভেসে গেছে, আর রক্ষা নাই। আরে মাছগুলাই হালাইছিলাম। আহা, নিয়ে যান, দাঁড়ান। সমস্ত মাছ এখন একাকার, সকল প্রজেক্ট একাকার, কোথাও আর রক্ষা করা সম্ভব না। শিকারি বাড়ি একদম পানিবন্দি। আমার মামুন কাকাদের বাড়ি একদম পানিবন্দি। এটা আমাদের বর্তমান মেম্বার নাসির মেম্বারদের বাড়ি, এটাও পানিবন্দি। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমার কাকা মাছ ধরতেছে। দেখেন, আমার দাদাও আছে। কাকা, মাছ পাওয়া গেছে নি? আহা, ছুটে গেছে। দাদা, গম আছেন নি? কন কি হাল অবস্থা বলেন? সব আমরা পানিতে ডুবি দিয়ে, হ্যাঁ, আর অল্প একটু হইলে ঘরে, আর একটু হইলে একদম শেষ। পাইছেন নি কাকা? কি অবস্থা? তাই? আচ্ছা, কি জানি, চতুর্দিকে পেলে মাছ মারা হইতেছে, মাইর পড়তেছে, তারপরে বলতেছে 70 টাকা কেজি মাছের। হ্যাঁ, হয় না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে একটা বাড়ির রাস্তা একদম ডুবে গেছে, প্রায় হাঁটুর উপরেও পানি, একদম পুরাই ভেসে গেছে। আমরা একটু সামনে যাচ্ছি, দেখা যাক ওখানে কি অবস্থা। আসলে আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করে তাহলে কোনো উপায় নাই, যেহেতু পুরো নোয়াখালী পানিবন্দি। এখন বেগমগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এই পরিস্থিতি থেকে রক্ষার জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আর সবাই ঐক্যমত এগিয়ে আসলে এই পরিস্থিতি অন্তত কিছুটা হলেও বন্যার্থদের, দুর্গতদের সাহায্য করা সম্ভব হবে। কাকা, অবস্থা তো খারাপ কেন? এই যে আমার কাকার বাড়ি, এটা সম্পূর্ণ পানিবন্দি। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখানে ভাড়া বাসা যারা থাকে তাদেরও পানি একদম ভেতরে প্রবেশ করছে। এই যে রান্নাঘর একদম পানিবন্দি। মানুষের দুর্গতি, পরিস্থিতি খুবই খারাপ, রান্না বান্না করতে পারছে না, পাকঘরের মধ্যে পানি, যে এখানে ঘরের মধ্যে পানি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। এই যে একদম ঘরের ভিতরে পানি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
যে মানুষের থাকার অবস্থা একেবারে খারাপ। এই যে ঘরের মধ্যে একেবারে পানি, সবকিছু একেবারে পুরো ঘরের মধ্যেই পানি, একদম হাঁটু পরিমাণ পানি। জি, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এভাবে সবাই পুরো বেগমগঞ্জ, পুরো নোয়াখালী এখন পানিতে তলিয়ে যাচ্ছে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, বৃত্তবানদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই আসলে এগিয়ে আসলে গরিব, যারা অসহায়, যাদের অবস্থা খুবই খারাপ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কর্ম বন্ধ হয়ে গেছে, রুজি বন্ধ হয়ে গেছে। অনেকেই আছে যারা দিন রুজি করে দিন আনে দিন খায়, তাদের একেবারেই দুরবস্থা, কাজকর্ম নেই। এমন অবস্থায় দেখা গেছে মানুষের জীবিকা নির্বাহে অনেক বিঘ্ন ঘটতেছে। অনেকে না খেয়ে মরে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অনেকটা মানুষের দুর্ভোগ কমে আসবে। আর আমি বলবো যে যারা অনেক বেশি পানিবন্দী হয়ে গেছেন, তারা নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বা এই ধরনের আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি। যার যার এলাকায় প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং অন্যান্য উঁচু ভবনে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো পরিস্থিতি সব জায়গায় একই রকম, সবগুলো জায়গায় এভাবে পানিবন্দী। যাক, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন, একে অপরের জন্য এগিয়ে আসুন। আমরা সবাই একসাথে কাজ করি, তাহলে সবাই অন্তত যারা ক্ষতিগ্রস্ত তারা কিছুটা হলেও উপশম পাবে। এই বলে আমি আমার লাইভ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।